আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন আলোচনা নিয়ে আসলাম, যেটা হচ্ছে যে সাইটিকা। আর এই সাইটিকা বাত ব্যথার সমস্যায় আপনারা অনেকেই ভোগেন এবং দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন। তো এই সাইটিকা রোগের আলোচনা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সাইটিকা কি? সাইটিকা হলো এক ধরনের ব্যথা যা সাইটিক নার্ভ এর উপর চাপ পড়ার কারণে এটা ঘটে থাকে। সাইটিক নার্ভ শরীরের সবচেয়ে বড় নার্ভ, যা মেরুদণ্ড থেকে শুরু হয়ে পা পর্যন্ত চলে। যখন এই নার্ভে কোনো সমস্যা হয় তখন পায়ে তীব্র ব্যথা, অস্বস্তি, খিঁচুনি হতে পারে, যা সাইটিকার উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় পরিচিত। যা হোক, সাইটিকার কারণ। সাইটিকার বেশ কিছু কারণ আছে, তার ভিতরে মোটা দাগে কয়েকটি নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ডিস্ক স্লিপ। মেরুদণ্ডের ডিস্কের মধ্যে কন্টেন্ট স্খলিত হয়ে সাইটিক নার্ভের উপরে চাপ ফেললে সাইটিকা হতে পারে। 2 নম্বর হচ্ছে মেরুদণ্ডের সংকুচন। মেরুদণ্ডের মধ্যস্থান সংকুচিত হলে নার্ভে চাপ পড়ে, যার ফলে সাইটিকা হতে পারে। তারপরে আছে 3 নম্বরে মাসল স্ট্রেইন বা পেশির টান। অতিরিক্ত শারীরিক কাজ বা পেশির টান সাইটিকার কারণ হতে পারে। তারপরে গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সি পিরিয়ডে, গর্ভাবস্থায় জরায়ু সাইটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে সাইটিকার উপসর্গ দেখা দিতে পারে। তারপরে 5 নম্বরে আছে অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজনও সাইটিকা কারণ হতে পারে, কারণ বাড়তি ওজন ডিস্কের সাইটিক নার্ভের উপরে প্রেশার তৈরি করতে পারে, যার ফলে সাইটিকার সমস্যা দেখা দিতে পারে। তারপরে হচ্ছে যে বয়স। বয়স বৃদ্ধির সাথে সাথে মেরুদণ্ডের সমস্যা দেখা দিতে পারে, যেমন ডিস্কের হ্রাস বা সংকুচিত হয়ে যাওয়া, যা সাইটিকা সৃষ্টিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এবার আলোচনা করব সাইটিকার হোমিওপ্যাথিক চিকিৎসা। সাইটিকার হোমিওপ্যাথিক চিকিৎসা খুব দারুণ কিছু চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথি সাইটিকার উপসর্গ কমাতে সাহায্য করতে পারে, তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন খাবেন। আর সাইটিকার বাতের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সবথেকে বেশি ব্যবহৃত মেডিসিনগুলোর ভিতরে অন্যতম হচ্ছে যে রাস্টক্স। যদি পেশির টান বা স্লিপ ডিস্কের কারণে সাইটিকা হয়ে থাকে এবং ব্যথা চেপে ধরার মতো অনুভূতি হয়, তাহলে অবশ্যই রাস্টক্স ব্যবহার করলে ভালো ফলাফল আপনারা পাবেন। তারপর আছে কলোসিড। যদি সাইটিকার ব্যথা তীব্র হয় এবং পেটের নিচের দিকে বা পায়ে বিয়োযোগী ব্যথা অনুভূত হয়, সেক্ষেত্রে আপনারা কলোসিড ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। তারপরে সিস্টেমিস্যাগ্রিয়া। যদি সাইটিকা ব্যথা মানসিক চাপ বা আঘাতের কারণে হয়ে থাকে, তবে এটি সাহায্য করতে পারে। তারপরে ক্যাপসিকাম আছে। যদি ব্যথা খুব বেশি তীব্র হয় এবং গরম তাপমাত্রায় কিছুটা স্বস্তি পাওয়া যায়, তবে ক্যাপসিকাম ব্যবহার করা যেতে পারে। তাছাড়া আছে আম্বারগেসিয়া। যদি সাইটিকা ব্যথার কারণে চলাফেরা কঠিন হয়ে পড়ে এবং ব্যথা শরীরের একপাশে সীমাবদ্ধ থাকে, তবে এটা অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। এছাড়াও হোমিওপ্যাথিতে বেশ কিছু কম্বিনেশন ড্রপ আছে, যেগুলো সাইটিকা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অ্যাডেল 39টা আপনারা ব্যবহার করলে সাইটিকা নার্ভের সমস্যা বা সাইটিকা ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী। এটা 3 বার 15 ফোঁটা পানি সহ খাওয়ার আগে বা পরে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন। এছাড়া ডাক্তার রেকওয়েগের R11 সাইটিকার সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, আশা করা যায় যে কার্যকরী ফলাফল পাবেন। এছাড়া বাংলাদেশের জেবক্স কোম্পানির রাস্টক্স 3X ড্রপটি অত্যন্ত কার্যকরী সাইটিকা সমস্যার জন্য। যাদের এ ধরনের সমস্যা আছে, তারা জেবক্স অ্যান্ড কোম্পানির রাস্টক্স কম্বিনেশন ড্রপটি দিনে 4 বার 15 ফোঁটা পানি সহ খাওয়ার আগে খান, আশা করা যায় যে ভালো ফলাফল পাবেন। এছাড়া রিমোবক্স ক্যাপসুলটি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, সকালে একটি, রাত্রে একটি খাওয়ার পরে। কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনারা সাইটিকা ব্যথার থেকে আপনারা কার্যকরভাবে মুক্তি পাবেন। এ পর্যায়ে আলোচনা করব যে ম্যানেজমেন্ট নিয়ে। সাইটিকার চিকিৎসা শুরু করার আগে একজন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সাইটিকা কমানোর জন্য শারীরিক থেরাপি যেমন স্ট্রেচিং বা ফিজিওথেরাপি অনেক সময় অনেক কার্যকর হয়ে থাকে। সঠিক জীবনযাপন এবং শারীরিক ব্যায়াম, নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্য অভ্যাস এই সাইটিকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো মেনে চললে আশা করা যায় কার্যকরভাবে এই রোগ থেকে আপনারা ভালো থাকতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।